সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান নিলয়। আমি বর্তমানে সাউথ কোরিয়া যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আজকে আমি আপনাদের বলবো যে কেন আপনাদের বাইরে পড়াশোনা করাটা উচিত। আসলে যেটা আমার কাছে মনে হয়, এটা সম্পূর্ণভাবে আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি আপনাদের কারো এই ওপিনিয়নের সমস্যা হয়, প্লিজ গো আর না বলে, ঠিক আছে? তো এটা আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন, তো কেউ মনে কিছু নেবেন না। ফার্স্টলি যে রিজন সেটা হলো যে জব অপরচুনিটি। সাউথ কোরিয়াতে আপনার পার্ট টাইম জব অনেক বেশি পাওয়া যায়, যেটা ইলিগালি করা যায় আর কি। আপনার ফুল টাইম জবে এটা পরিণত করতে পারবেন। আর মেনলি কথাবার্তা হলো যে আপনি সেখানে নিজের খরচটা নিজে চালাতে পারবেন। আমার একটা ভাই আছে, তিনি বলছিল যে নিজের খরচটা নিজে চালানো যায়, প্লাস ভার্সিটির টিউশন ফিসটাও পুরোপুরি নিজে দেওয়া যায়। এটা হলো প্রথম কথা। তাও দ্বিতীয় আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন আপনারা সাউথ কোরিয়া চুজ করবেন পড়াশোনার জন্য। তো ভালো ভালো কান্ট্রি আছে, অস্ট্রেলিয়া আছে, ইউএসএ আছে, ইউকে আছে, কেন সাউথ কোরিয়াই কেন? তো এখানে প্রথম কথা হইলো যে আপনি যদি ব্যাচেলরে যেতে চান তাহলে আপনাকে তারা স্কলারশিপ অফার করবে না যদি আপনার কাছে কোনো মাল্টি ট্যালেন্ট না থাকে। মাল্টি ট্যালেন্ট থাকার জন্য তো আপনাকে অবশ্যই অলিম্পিয়াডে যাইতে হবে। তো অলিম্পিয়াড যারা গেছেন কিংবা ওরকম মেধা আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা বেশ ভালোভাবে করেছেন, মানে কম্পিউটার বিষয়ে বেশ ধারণা আছে, অনেক এক্সপার্ট, এগুলো ডিগ্রি যদি আপনার কাছে থাকে, আপনি যদি সেগুলো সাবমিট করেন ওদের দেশে ভার্সিটিগুলোতে, ওই ভার্সিটিগুলো আপনাকে অফার লেটার দিবে। কিন্তু যেটা মেইন কথা, আমার মতো যারা মানে কী বলবো দুর্বল স্টুডেন্ট আছেন, যারা আর কি কোনো ট্যালেন্ট নাই, তাদের জন্য সাউথ কোরিয়া বেস্ট হবে। কারণ এখানে আইএলস বেস স্কলারশিপ পাবেন আপনি। আমি যেমন 6.5 পেয়েছি, আমি যদি ডং ইউতে অ্যাপ্লাই করি আমি 100% স্কলারশিপ পাবো। মানে জাস্ট আমার অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে যে ভার্সিটিতে অ্যাপ্লাই করার সময়, সেই টাকাটা, বাকি কোনো টাকা দিতে হবে না প্রায় 1 সেমিস্টারের জন্য। এরপর যদি আমি আমার রেজাল্ট করতে পারি সেখানে, তারপর স্কলারশিপটা মানে কন্টিনিউ হবে। রেজাল্ট ভালো না করতে পারলে হবে না। তো দ্বিতীয় কথা হলো যে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে সেই দেশে, সাউথ কোরিয়াতে। তো আপনি যদি ওখান থেকে বাইর হন, তাও আমার একটা ভাই বলছিল ওখানে যে বাইর হওয়ার পর বাংলাদেশি যারা ছিল তারা কেউ বসে নাই। তো আরেকটা যেটা বাংলাদেশ ছাড়ার আমার প্রধান উদ্দেশ্য, যে আমি মানে বলতে চাচ্ছি যে আর কি, যে ভার্সিটিতে পড়াটা তো ভালোই, অবশ্যই ভালো বাংলাদেশ ভার্সিটিতে পড়া, তবে 70% পড়াশোনা গ্র্যাজুয়েশন করার পর দেশের বাইরেই চলে যায়। তো ওইখান থেকে চিন্তা ভাবনা করলে আমি আর কি বাইরে হয়ে যাওয়ার, ওই জন্য আমার একটা আলাদা রকম একটা প্ল্যানিং ছিল যে চলে যাব। এই জন্য আর কি বাইরে চলে যাওয়া আর কি, আগে থেকেই গ্র্যাজুয়েশনের আগে ব্যাচেলরে, যদি মাস্টার্সে যাইতেই লাগে তাহলে ব্যাচেলরে কেন না। আর সেখানে ব্যাচেলরে চাকরি অনেক সুবিধা বেশি এবং স্কিল অনেক ভালো ডেভেলপ হবে। এসব কারণেই আর আমার একটু বাইরে ঘোরার শখ আছে, বাইরের দুনিয়া একটু আলাদা রকম একটা নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা আছে। তো এসব কারণে আর কি বাইরের দেশটা চুজ করা। তো প্রথমেই বলে মাফ চাই নিচ্ছি, এটা আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন। কেউ কিছু মনে করবেন না, যারা দেশে পড়তেছেন কিছু মনে করবেন না, কারণ দেশেও ভালো শিক্ষা যদি আপনি কিছু করতে পারেন। ধন্যবাদ।